দেখুন বন্ধুরা, এই ম্যাঙ্গো ফুটিকা কতটা সুন্দর দেখতে হয়েছে। যতটাই দেখতে সুন্দর ততটাই লোভনীয় হয়েছে খেতে। এভাবেই গরমে বানিয়ে ফেলুন ম্যাঙ্গো ফুটিকা। এভাবে বানালে বাড়িতে ছোট বড় সবাই পছন্দ করবে। এই গরমে যদি বাড়িতে বানান, খুব সহজ পদ্ধতিতে বানানো যায় এই ম্যাঙ্গো ফুটি। এখন বাজারে অনেক আম উঠেছে, এই পাকা আম। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে একবার বানান, সবাই পছন্দ করবে, বড় ছোট। তাহলে শুরু করা যাক ভিডিওটি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নমিতার লাইফস্টাইলে সকল বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটি রেসিপি শেয়ার করব, ম্যাঙ্গো ফুটি বা ম্যাঙ্গো জুস। আমি এখানে দুটো বড় সাইজের আম নিয়েছিলাম। আমগুলো আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি ছুরির সাহায্যে আমগুলো দু সাইড কেটে নিয়েছি। এরপরে আমি একটি পাত্রে ছাঁকনি বসিয়ে ছাঁকনিতে আমি আমের পাল্পগুলো বের করে নিচ্ছি। আপনারা পারলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন আমগুলো টুকরো টুকরো করে কেটে। সবগুলো আমের পাল্প একইভাবে আমি বের করে নেব। দেখুন কতটা আমার বের হয়ে গেছে। এরপর আমি আরও আমের বীজটাকেও খোসা ছাড়িয়ে একইভাবে আমি ঘষে আমের পাল্পগুলো বের করে নিচ্ছি। এভাবেই বানালে দোকানের কথা ভুলে যাবেন। অবশ্যই করে এই রেসিপিটি দেখতে থাকুন প্রথম থাকতে শেষ পর্যন্ত, ভিডিওটা স্কিপ না করে। দেখুন বন্ধুরা, দুটো আম থেকে আমার কতটা আমের পাল্প বের হয়েছে। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে আমি আমের পাল্পটা ঢেলে দেবো। এরপর যে পাত্রে আমের পাল্প ছিল সেই পাত্রে আমি কিছুটা জল নিয়েছিলাম, নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম 4 চা চামচ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো আমের টক বুঝে মিষ্টি ব্যবহার করবে। আমি এখানে আমার আমটা মিষ্টি ছিল তাই আমি 4 চা চামচ চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আমি এখানে একেবারে জল দিয়েছি, আর আমি পরে জল দেব না। এভাবে বানালে অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারবেন ফ্রিজের মধ্যে। এরপর আমি 2 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দেওয়ার কারণ হলো অনেক দিন ধরে এই আমের জুসটা ভালো থাকবে। যখনই পারবেন তখনই নিয়ে খেতে পারবেন, কোনো আত্মীয় আইলে পরিবেশন করতে পারবেন। এরপর আমি দিয়ে দিলাম ফুড কালার, অরেঞ্জ কালারের 2 ফোঁটা দিয়ে আমি নাড়াচাড়া করে বন্ধ করে দিলাম। আপনারা পারলে স্কিপ করতে পারেন এই অরেঞ্জ কালারের ফুড কালার, নাও দিতে পারি। এরপর আমি আধা ঘন্টার পর ঠান্ডা করে নিয়েছি আমের জুসটাকে। এরপর আমি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। আপনারা পারলে ছেঁকে নেবেন অবশ্যই করে, কারণ এর মধ্যে আমের আঁশ থাকতে পারে অল্প কিছু। এরপর আমি আমাদের বাড়ি থেকে একটা বোতল নিয়েছি, বোতলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি বোতলটার মধ্যে আমের জুসগুলো ভরে নেব। ডাবুর সাহায্যে আমি বোতলের মধ্যে ভরে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর আমার চ্যানেল নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এরপর আমি বোতলটা ভরে নেওয়ার পর ছিপি দিয়ে বোতলটাকে মুখটা আটকিয়ে নিলাম। এরপর আমি একটি পাত্রে গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়েছি। এরপর আমি জুসটা গ্লাসের মধ্যে দিয়ে এরপর আমি সলভ করব জুসটাকে। ম্যাঙ্গো ফুটিকা জুস আমার রেডি হয়ে গিয়েছে। এই রকম ম্যাঙ্গো ফুটিকা জুস এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা খুব সহজেই বাড়িতে স্টোর করে রাখুন নর্মাল ফ্রিজে। 3 থেকে 4 মাসের জন্য খুবই ভালো থাকবে, আর আত্মীয় বন্ধুবান্ধব এলে পরিবেশন করতে পারবে। আজকেকার মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।